আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। পানিহাটির টাকা সোনাগাছির পতিতালয়ে। চমকে গেলেন তো যে পানিহাটির টাকা কিভাবে সোনাগাছির পতিতালয়ে? আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং চমকে দেওয়া ভাইরাল ভিডিও সংগ্রহ করেছেন। পানিহাটির টাকা উঠছে সোনাগাছিতে। কাউন্সিলরের ভাইয়ের নামে ভাইরাল ভিডিও। এবার বুঝতে পারছেন, পানিহাটির কাউন্সিলর তার ভাই সোনাগাছির যে নিষিদ্ধ পল্লী রয়েছে সেই নিষিদ্ধ পল্লীতে যে সমস্ত দেহ প্রসারিণী, যে সমস্ত বারবনিতা যারা পতিতারা রয়েছেন তাদের যে নাচঘর, সেই নাচঘরে হিন্দি গানের সঙ্গে সঙ্গে কোমর দুলছে আর একজন বসে বসে টাকা দিচ্ছেন আর কাউন্সিলরের ভাই সেই টাকা উড়াচ্ছেন। এই টাকা কিন্তু পানিহাটির মানুষের টাকা। কেন বলুন তো? এই কাউন্সিলররা কত টাকা ভাতা পায়? তাদের আসল রোজগার সেটা হচ্ছে যে এলাকা উন্নয়নের জন্য যে কাজ করেন ঠিকাদাররা, সেই ঠিকাদারদের থেকে একটা মোটা অঙ্কের কমিশন না নিলে সেই টাকার বিল পাস হয় না। সেই জন্য ঠিকাদারদের কমিশন দিতেই হয়েছে এতদিন। আপনারা তো এই ঘটনা জানেন। আমরা আজকে আপনাদেরকে দেখাতে চাই যে পানিহাটির টাকা কোথায় যাচ্ছে। এই যে ভাইরাল ভিডিও, এটা নিয়ে কিন্তু একটা বিরাট বড় অভিযোগ উঠেছে। এই ভাইরাল ভিডিও নিয়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পানিহাটির আনাচে কানাচে। অভিযোগ, পানিহাটির এক তৃণমূল কাউন্সিলরের ভাইয়ের হাত ঘুরে টাকা যাচ্ছে সোনাগাছির নাচঘরে। বুঝতে পারছেন কাদের ক্ষমতায় এনেছিলেন আপনারা? কাদের ক্ষমতায় এনেছিলাম? যে গরিবের উন্নয়নের জন্য টাকা, গরিবের ঘরবাড়ি করার জন্য তৈরির টাকা, সব টাকা কাউন্সিলরের সই করতে হবে আর তাদেরকে উৎকোচ দিতে হবে, ঘুষ দিতে হবে। আর সেই টাকা কাউন্সিলরের ভাই বন্ধুরা গিয়ে ওড়াবে সোনাগাছির নাচঘরে। এই পানশালাগুলোর কথা বাদ দিন, একদম চাঞ্চল্যকর আজকের এই ভিডিওটা আমরা যেটা দেখাবো। ভিডিওটা তো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে এবং এই ভিডিও ছড়িয়ে পড়ার পরেই কিন্তু তরজা শুরু হয়ে গেছে এবং অভিযুক্ত পক্ষ যারা এই নাচটা নাচছিলেন তাদের তো কোনো হদিস নেই। তারা নিশ্চয়ই এলাকা ছেড়ে পালিয়ে এইসব নিষিদ্ধ পল্লীতে এই গরিবের টাকার বান্ডিল নিয়ে এইভাবে নাচঘরে ওড়াচ্ছেন, আয়েশ করছেন, আমোদ করছেন, প্রমোদ করছেন। যে ভিডিওটা আমরা দেখাচ্ছি এই ভিডিওটার সত্যতা আমরা যাচাই করিনি, কিন্তু পুলিশ সূত্রে যেটা খবর যে এই ভিডিও পুলিশের নজরেও এসেছে। আচ্ছা, ভিডিওটা একবার দেখাই, ভিডিওটা দেখে নিন। তারপর কোন কাউন্সিলরের ভাই, কোথাকার কারা কারা এই কাণ্ডটা করছেন সেইগুলো আমরা ডিটেলসে আপনাদের কাছে তুলে ধরবো। আসুন সেই চাঞ্চল্যকর ভিডিও দেখুন, কিভাবে পানিহাটির টাকা উঠছে সোনাগাছির নাচঘরে, সেই ভিডিও দেখুন। बना सेम चले माइंड में चले नोट जितना चले यार का नेम चले बेबी गैल में चले टॉप चल मान्या थोड़ा घाट करा पर काम करा ना होता भाई बना सेम चले माइंड में चले नोट जितना चले यार का नेम चले बेबी गैल में चले टॉप चल मान्या थोड़ा घाट करा पर काम करा ना होता भाई
ना सेम चले माइंड में एम चले नोट जितना चाल साथ क्या टूटा जो दिल किसी का तो हैरत की बात क्या अरे टूटा जो दिल किसी का तो हैरत की बात क्या ভিডিও আপনারা দেখলেন। এই ভিডিওটিতে যে লোকটিকে আপনারা দেখছেন যে খাটে বসে টাকার বান্ডিল থেকে টাকা দিচ্ছেন, নিচে একজন ড্যান্স করছেন, ওই যারা নাচঘরের নর্তকী থাকে সেই নর্তকীদের সঙ্গে একেবারে চটুল হিন্দি গানের সঙ্গে কোমর দুলিয়ে খালি গায়ে জিন্সের প্যান্ট পরে নাচছেন, আর যিনি ড্যান্স করছেন মহিলা তার মুখে বুকে হাতে টাকা দিচ্ছেন, টাকা ছেটাচ্ছেন। আর পানিহাটির গরিব মানুষরা খেতে পাচ্ছে না, পানিহাটির গরিব মানুষদের রাস্তার উন্নয়ন হয়নি, পানিহাটির গরিব মানুষদের রাস্তায় একেবারে কোমর অবধি জল, পানিহাটির রাস্তার চারিদিকে একেবারে খণ্ডচিত্র, পানিহাটির রাস্তা চারিদিকে চৌচির হয়ে গেছে ভেঙে, কারো কোনো সারা শব্দ নেই। এই তো চলছে পানিহাটিতে। পানিহাটিতে যারা এতদিন শাসনে ছিলেন, 25 বছর ধরে শাসন করেছেন বিধায়ক, তিনি ফেরার। তার ছেলে দাঁড়িয়েছিলেন ভোটে, নির্বাচনে হেরেছেন, তিনিও ফেরার। কোথায় আছেন, কি আছেন, সব আমরা বলবো আজকের এই ভিডিওতে। যাদেরকে আপনারা দেখছেন, যে লোকটি খাটে বসে আছেন, টাকা দিচ্ছেন, এনার নাম হচ্ছে সুভাষ চক্রবর্তী। সুভাষ চক্রবর্তী মানে ওই পানশিলা এলাকায় আর একজন সুভাষ চক্রবর্তী আছেন, পানিহাটি পুরসভার ভাইস চেয়ারম্যান, উনি নয়। আর একজন আমাদের সিপিএমের ছিলেন প্রয়াত সুভাষ চক্রবর্তী, নামের সঙ্গে মিল। এই সুভাষ চক্রবর্তী হচ্ছে পানিহাটির অন্ধকার জগতের ত্রাস, পানিহাটির সাধারণ মানুষের রাতের ঘুম কেড়ে নেওয়া সুভাষ চক্রবর্তী। যে এলাকায় কোনো বাড়ি নতুন তৈরি হলে কোথায় সেখানে ইট যাবে, বালি যাবে, কে কোথায় জমি কিনছে, জায়গা কিনছে, যার কমিশন সমস্তটা তার পকেটে আসে, সেই সুভাষ চক্রবর্তী টাকা দিচ্ছেন খাটে বসে পতিতালয়ের। আর যে লোকটি নাচছেন তিনি হচ্ছেন পাখি চক্রবর্তী। আমাদের খারাপ লাগছে বলতে, তবু আমাদের বলতে হচ্ছে কেন পরিচয়টা। সেটা হচ্ছে পানিহাটি পুরসভার 15 নম্বর ওয়ার্ড, যে ওয়ার্ডের কাউন্সিলর একজন মহিলা অর্পিতা চক্রবর্তী, তার দাদা হচ্ছে কৃষ্ণেন্দু চক্রবর্তী, এই ওয়ার্ডের তৃণমূলের সভাপতি। কয়েকদিন আগেই কন্ট্রাক্টরের 10 লক্ষ টাকা পাওনা ছিল, সেই বিলে সই করাতে যাওয়া নিয়ে আপনারা দেখেছিলেন যে একটা 2% টাকা তাকে দিতে হবে, এরকম একটা বিষয় নিয়ে গণ্ডগোল হয়। এরপরে ঠিকাদার সমিতির লোকজনদের হস্তক্ষেপে সই করে দিতে বাধ্য হয়। সেই কৃষ্ণেন্দু চক্রবর্তীর ভাই পাখি চক্রবর্তী। পাখি চক্রবর্তী যে টাকা নিয়ে গেছেন, সেই টাকা কোথায় পেলেন? সেই টাকা তো এই কাউন্সিলর যে রোজগার করেছিলেন, সেই রোজগারের টাকা। কাউন্সিলর যে রোজগার করেছিলেন, সেই রোজগারটা তো পানিহাটির গরিব মানুষের টাকা। পানিহাটির কোথায় রাস্তা হবে ওই এলাকায়, কোথায় কে গরিব বাড়ি পাবে, পানিহাটির বিভিন্ন রকম ডেভেলপমেন্টের টাকা, সেই টাকা থেকে যে কাটমানি কমিশন নেওয়া, সেই টাকাগুলো গিয়ে উঠছে সোনাগাছিতে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি এ কাজ যারা করছেন তারা আমাদের সমাজের শত্রু, তারা আমাদের সমাজকে
ধ্বংস করে দিতে চায়। আমরা আদর্শ তিতুমির পত্রিকা কোনো বাবুদের কাছে আমাদের লেজুর বাঁধা নয়। আমরা সত্যের সঙ্গে মানুষকে সবসময় পরিচয় করাতে চাই। যা মিথ্যা তা মিথ্যা। যারা মিথ্যাকে সত্য করার চেষ্টা করেন তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলতেই থাকে। আমাদের খবর কত লোক দেখলেন কত লোক দেখলেন না আমাদের কুছ পরোয়া নেই। আমরা মনে করি আমরা সমাজ স্বার্থে জনগণের স্বার্থে আমাদের কাজ, জনগণকে ভালো রাখা আমাদের কাজ। দেখুন, বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? বিভিন্ন জায়গায় এই ধরনের অনৈতিক কাজ হয়েছে। যদি মিডিয়ার লোকেরা চুপচাপ থাকে, নীরব থাকে, তাহলে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি আগামী দিনে নেবে। সেই জন্য যারা এই ধরনের দুর্নীতি অপকর্মের সঙ্গে যুক্ত তাদের খবর সামনে নিয়ে আসার দায়িত্ব হচ্ছে সাংবাদিকদের। আর সেই কাজটাই করছেন আমাদের আদর্শ তিতুমির পত্রিকার ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। আজকের এই প্রতিবেদন দেখার পরে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, জানাবেন আমাদের, কমেন্ট করে জানাবেন আমাদের যে যারা এই ধরনের কাজ করছেন তাদেরকে কি আপনারা সমর্থন করেন। যদি সমর্থন না করেন কমেন্ট করবেন, জানাবেন। এই অন্যায়ের বিরুদ্ধে জনমত গড়ে তুলুন, মানুষকে জাগরুক করুন। আজ পর্যন্ত ভালো থাকবেন। আবার কোনো এক পর্বে দেখবেন যে এই ধরনেরই চাঞ্চল্যকর, এই ধরনের আলোড়ন সৃষ্টিকারী সংবাদ আমাদের ইউটিউব, ফেসবুক চ্যানেল এবং আমাদের পত্রিকার পাতায় ভেসে উঠছে। নমস্কার।